আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল জাস্ট ইউ সে, ও বন্ধু আপনি বলেন, আপনি বলে দিন, আমার নবী আপনার নবী বলতেছেন, তোমরা যদি আল্লাহর পক্ষ থেকে কোনো ফজল পাও, আমার আল্লাহ বলেন বন্ধু আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ফজল পাই, ওয়া বিরহমাতিহি, এবং যদি কোনো রহমত পাই, ফালিয়াফরাহু, অতঃপর তারা যেন আনন্দ করে। আর এই আনন্দটা কেমন হবে জানেননি? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই পৃথিবীর মধ্যে যত দামি কিছু আছে, তারা যদি নবীর পাইয়া খুশি হয়, তারা যদি রহমত পাইয়া খুশি হয়, তারা যদি ফজল পাইয়া খুশি হয়, এই পৃথিবীর সব কিছুর চাইতে এটা অনেক উত্তম হবে খুশি হওয়াটা। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ফজল মানে হলো কোরআন, অন্য riwayate আছে ফজল মানে হলো ইসলাম। আপনারা আজকের এই বডিনাওয়ার মানুষ, নবীগঞ্জের মানুষ সবাই জবান খুলে বলুন, আমরা কোরআন পাইয়া খুশি না বেজার? আজকেও আমরা খুশি, কালকেও আমরা খুশি, যতদিন বাঁচবো কেউ বলতে পারবে না কোরআন পাইয়া বেজার। এই জন্য আমরা এই কোরআন পাইয়া আনন্দিত। আমার যুবক ভাইরা, এই কোরআনটা সাধারণ কোনো গ্রন্থ নয়, এই কোরআনটা সুদীর্ঘ 23 বছরের অবস্থার আলোকে আমার নবীর উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। 7টা পদ্ধতির মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআনটা নাজিল করেছেন। আল্লাহ বলে, জিবরাইল বন্ধু মক্কায় কোরআন লইয়া যাইবা, মক্কায় বন্ধু হেরা গুহায় কোরআন নিয়ে যাইবা, হেরা গুহায় বন্ধু মদিনায় কোরআন নিয়ে যাইবা, মদিনায় বন্ধু নবী যেথাই তুমি কোরআন লইয়া যাইবা সেথাই। আমার নবী ঘুমিয়ে আছে, ঘুমের ঘরে কোরআন আসছে। আমার নবী স্বপ্ন যুগে কোরআন পেয়েছেন। আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরতে এসে কোরআন নিয়ে এসেছেন। আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম শুধু তাই নয়, আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম ঘন্টা দনির নাই কোরআন দিয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, এই কোরআন এত পাওয়ারফুল, পাহাড় পর্যন্ত থরথর করে কাঁপছে, এই কোরআন ধারণ করার ক্ষমতা নাই। এত পাওয়ারফুল কোরআন, একটা মাত্র উপযোগী জায়গা, ওই জায়গাটা হলো আমার আল্লাহর হাবিবের সিনা মুবারক। সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা ছিলেন না। মাহফিলের নাম দেন কোরআন তাফসীর। কোরআনটা কার উপরে নাজিল হয়েছে? স্টেজে উইঠাই নবীর বিরুদ্ধে কথা বলেন, নবীরে বলেন মাটির তৈরি। নাউজুবিল্লাহ। আমার নবী কি মাটি না নূর? আওয়াজ মানি না, জোরে বলেন মাটি না নূর? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? ওয়াদিজাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। ঘোষণা কার? আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, মাজির পূর্বে যখন কদ আসে তাহকিকের অর্থ দেয়, মুজারের পূর্বে যখন কদ আসে তাকলিলের অর্থ দেয়। কদ জাআকুম অবশ্যই, মাস্ট কাম, অবশ্যই এসেছে, আল্লাহ পক্ষ থেকে এসেছে নূর। খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? আল্লাহ যখন ছিল একা
নাহি ছিল কোনো সকাম, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দার, জোশ মারিলেন এশকের দরিয়ায় গো, সময় যায় বড় দুরুদ নবী মুস্তাফা। আল্লাহ মুহাম্মদি নূর হইতে ইয়াপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছু পয়দা না করিত, অন্ধকারে থাকিত রায় রে, সময় যায় পড়ো দরুদ নবী মুস্তাফায়, পড়ো দরুদ নবী মুস্তাফায় গো, সময় যায় পড়ো দরুদ নবী মুস্তাফায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? নাই। এই কোরআন নাজিল হয়েছে আমার নবীর উপরে, সত্য না মিথ্যা? সত্য। কোরআন যার উপরে নাজিল হয়েছে, আমার আল্লাহ বলেন বন্ধু গো, এই ফজল পাইলে তারা যেন আনন্দ করে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজল মানে হলো কোরআন বলেছেন, আরেক জায়গায় ইসলাম বলেছেন। বন্ধুগণ, এই কোরআন এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটার ভিতরে যতগুলো আয়াত আছে, যতগুলো সূরা আছে, অক্ষর আছে, আপনারা জবান খুলে বলেন প্রত্যেকটা অক্ষরের মাঝে সওয়াব আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, কেউ যদি কোরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করে, আমার আল্লাহ তার আমলনামায় 10টা নেকি দান করবেন। এই কোরআন এমন একটা গ্রন্থ, যে কোরআনটা হাসরের ময়দানে আল্লাহর দরবারে জাহান্নামের গেটের বরাবর দাঁড়ায় যাবে। কোরআন ডাক দিয়ে বলবে, আল্লাহ যেই ছেলের হাতের মধ্যে হাত করা লাগাইছো, এই ছেলেটা তো রাতে অন্ধকারে কোরআন পড়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রমজান মাসে এই কোরআন এই তেলাওয়াতকারী আমাকে তেলাওয়াত করেছে, আল্লাহ তুমি আমার পক্ষ থেকে তেলাওয়াতকারীর জন্য সুপারিশটা কবুল করে নাও। আল্লাহর হাবিব বলেন, কোরআনের সুপারিশে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। তাই এই কোরআন পাই আমরা খুশি না বেজার? যদি সমস্ত আপনাদের এলাকার নদীর নাম কি? বিজনা নদী। কোন দিকে এটা? মাস্টার আসেনি ওদিক। বিজনা নদীর মধ্যে যদি মনে করেন সব কোরআনগুলো আস্তে করে বাসায় দিবেন, আর মনে মনে ভাববেন বরিনাও থেকে কোরআন শেষ হয়ে গেছে, না না, এই ধারণা করলে হবে না। আমার নবীর উপরে আমার আল্লাহ যে ফজল করেছেন, রহমত করেছেন, আমার নবীর উপরে যে আল্লাহ কোরআনটা নাজিল করেছেন, এই কোরআনটা হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কাউকে দেয় নাই, কোনো প্রেসকে দেয় নাই, কোনো ডিপার্টমেন্টকে দেয় নাই। আপনারা জবান খুলে বলুন, কোরআনটা হেফাজতের মালিক কে? এজন্য কোরআন পেয়ে আমরা কি খুশি না বেজার? এই খুশি হওয়াটাই ঈদ। ঈদ তো আনন্দ, ঈদ তো কি আনন্দ। যখন আমরা ঈদের প্রশ্ন আনি, এক শ্রেণীর মানুষ আছে, তারা বলে 2 ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই। বলে কি বলে না? 2 ঈদ ছাড়া কোনো ঈদ। যারা বলবে 2 ঈদ ছাড়া কোনো ঈদ নাই, তারা যেন নিজের ঠিকানা জাহান্নামে করে লইল। যারা বলে 2 ঈদ ছাড়া কোনো ঈদ নাই, তারা যেন তাদের ঠিকানা জাহান্নামে করে লইল। কেন? কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনকে ঈদ বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার দিনকে ঈদ বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আজহাকে ঈদ বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরকে ঈদ বলেছেন। যারা বলে 2 ঈদের বাইরে কোনো ঈদ নাই, তার মানে বোঝা গেল তারা নবীর হাদিসকে জেনে শুনে অস্বীকার করেছে।
মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মিথ্যা হাদিস তৈরি করে, যেখানে নবী বলছে ঈদ আছে একাধিক, আর তারা যখন ঈদকে সীমাবদ্ধ করলো, তার মানে তারা নবীকে অস্বীকার করলো। অস্বীকার করার কারণে তার ঠিকানা জাহান্নামে যাবে। আমরা মনে করি কোন ঈদই হতো না যদি আমার নবীর শুভ আগমন না হতো। আজকে আমি এখানে আসব, আমার জন্য একটা সুন্দর চেয়ার রাখছেন, জারবাতি লাগাইছেন, ঘরে ঘরে খবর নিয়ে দেখেন মুরগি জবাই করছে, ঘরে ঘরে খবর নিয়ে দেখেন গরুর গোশত আনছে, নাইনাত নিয়ে আইছে, মেয়ের আইছে, মাহফিল হবে, এলাকার মাহফিল, বেড়াইতে আসছে মাহফিলের জন্য, ঘরে ঘরে আনন্দ। এই আনন্দের জন্য কি দলিল খোঁজা লাগবো? ঈদে মিলাদুন নবী বিল হাদিস শরীফে নাই। যদি আমি দেখাইতে না পারি কান কাটতে ফেলাই দেবো। যে ব্যক্তি বলে নবীর মিলাদ নাই সে কাফের। যে ব্যক্তি বলে নবীর মিলাদ নাই সে মুশরিক। যে বলবে নবীর মিলাদ নাই সে জাহান্নামী। এখন প্রশ্ন করবেন, হুজুর এত সত্য ভাষায় তো কেউ বলে নাই কথা, আপনি যে বললেন। নবীর মিলাদ আছে, নবীর শুরু আছে, একমাত্র আল্লাহর মিলাদ নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। তিনি জন্ম দেননি, কারো করে জন্মগ্রহণ করেননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর মধ্যে এসেছেন, আসার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাককে সৃষ্টির উসিলা করে সারা কুল কায়নাত তৈরি করেছেন। এই জন্য যারা বলে নবীর মিলাদ নাই, তার ঈমান নাই, তার ঈমান। আমি একটু ভিতরে ঢুকে গেছি আর কি, হয়তো আপনারা বুঝেন কিনা আমি জানি না। আমার নবী এই পৃথিবীর মধ্যে এসেছেন, কোন সন্দেহ? 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে নাকি? না, দুনিয়াতে আওয়ার আগে নবী ছিল। আদম আসারও কথা কনা, আদম আসারও, ইব্রাহিম নবী আসার আগেও, আসমান হওয়ার আগেও, নবী হওয়ার আগেও। বাস, তাইলে সুন্নিরা যে নবীকে ভালোবাসতে, আস্তে আস্তে সুন্নিরা যে নবীকে ভালোবাসে গায়ের জোরে না দলিলের জোরে? এত শক্ত কথা বলার উদ্দেশ্য হলো সামনে আসতেছে অনেক লোক জ্বলতেছে। বেটা তোর ভালো না লাগলে তুই কাঁথা মোড়ায় ঘুমায় থাক, জশ্নে জুলুস করণ লাগতো না। আমরা সুন্নিরা বাপের টাকা খরচ করবো, মাথার গাম পায়া ফালামো, নিজের পকেটে টাকা খরচ করিয়া আমরা রাজপথে গিয়ে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেবই দিব ইনশাআল্লাহ। ইন্না ننزلنا الذكر وإنا له لحافظون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই না। বলি না ওর বাবা, বলি না ওর বাবা, সবাই জবানটা খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন হেফাজতের মালিক হলো আল্লাহ। তুমি কোরআনের বিরুদ্ধে গেলে কোরআনের কিছুই হবে না, ঠিক এমন ভাবে নবীর বিরুদ্ধে গেলে নবীর কিছুই হবে না, বরং তুমি ধ্বংস হয়ে যাইবা। কথা বলে ঠিক কিনা? এই জন্য কোরআন এমন একটা গ্রন্থ, যখন আপনি অন্ধকার কবরে চলে যাবেন, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? ওই কবর বড় সাংঘাতিক জায়গা। ওই কবরে বাবা পড়ে আছে, হাড্ডিগুলা পানির মধ্যে হাবুডুবু খাইতেছে, বৃষ্টির পানিতে অনেকের কোমর পর্যন্ত কবরে পানি, অনেকের হাঁটু পর্যন্ত পানি। আরে এই কবরে আমার বাবা কেমনে পড়ে আছে আমি জানি না, এই কবরে আপনার ভাই কেমনে পড়ে আছে আপনি জানেন না। কেন আমি কোরআনের কথা তুলছি? শুধু মরণের কথা খেয়াল করেন। এই মরণ বড় কঠিন, মরণ বড় সাংঘাতিক। একটু অসুস্থ হইলে মানুষ দোয়া চায়, হুজুর একটু দোয়া করে আল্লাহ যেন ভালো করে। আজকেও তো আমরা এখানে কোথা থেকে দোয়া চাইছি, কেন এটা প্রবাসী নাইম চৌধুরী তারা দোয়া চাইছিল, তার মা অসুস্থ।
দেখছেন নি, একটু অসুস্থ হইছে, বিদেশ থেকে হুজুরের কাছে দোয়া চাইছে। আরে দুনিয়াতে আছে, কথা বলার শক্তি আছে, সভাপতির মাধ্যমে আমার কাছে দোয়া চাইছে, অথচ অন্ধকার কবরে কত মানুষ কষ্ট আছে, কাহারও মাধ্যমে কষ্টের কথা জানাইবার কেউ নাই, এমন নির্মম জায়গা হলো অন্ধকার কবর। আপনি কোরআনের সাথে সম্পর্ক করবেন না, আপনি নবীর সঙ্গে সম্পর্ক করবেন না, আপনি ইসলামের সঙ্গে সম্পর্ক করবেন না, দুনিয়াদারি কইরা, ঈমান বিক্রি কইরা, নীতির কথা বইরা কবরে যে শান্তি পাইবেন, এটা কখনো হতে পারে না। কবর এমন জায়গা, যে জায়গায় গেলে দুঃখের কথা বলার মতো এক সেকেন্ড সময় পাওয়া যায় না। কবর বড় সাংঘাতিক জায়গা। কোরআন দিয়ে ওয়াজ শুরু করেছি, মারহাবা জোরে বলেন। তাইলে কোরআন কি আসল ঘর না নকল ঘর? এই ঘরে যারা গেছে তারা কি আর ফিরে আসছে? এই যে রিমঝিম বৃষ্টি পড়তেছে, উপর দিক দিয়ে সামিয়ানা দিলাম যেন বৃষ্টি না পড়ে, কিন্তু গোরস্থানের ভিতরে কত বৃষ্টির পানি গাছের উপরে পড়ে, আবার গাছ থেকে পানিগুলা কবরের উপরে পড়ে। কবর কত কিছুর গর্ত, গর্ত দিয়া পিপিলিকার গর্ত দিয়া পানি এগুলো আস্তে আস্তে কবরে ঢুকে যায়। এমন কিছু কবর আছে ভেঙ্গে যায়, পানির মধ্যে হাড্ডি গুলো বাড়তেছে, আর কবরে সুখে কিনা দুঃখে আছে আমরা কেউ জানি না। এই জন্য আজকের এই বুড়ি নেওয়ার মাহফিলটা এমন হতে পারে তাদের জন্য না যাতে উসিলা হয়ে যেতে পারে। এই বন্ধুগণ, কবরে গেলে আর নামাজ পড়ার সুযোগ নাই, কবর গেলে রোজা রাখার সুযোগ নাই, কবরে গেলে কোরআন তেলাওয়াতের সুযোগ নাই। যদি প্রেমিক হতে পারো, আল্লাহর পক্ষ থেকে তোমরা কবরে রিজিক পাইবা। যদি প্রেমিক হতে পারো, জান্নাতের ভিতর থেকে একটা গালিচা পাইবা। যদি প্রেমিক হতে পারো, তাইলে সুন্দর করে একটা আরামের ঘুম কবরে দিতে পারবা। যদি প্রেমিক হতে পারো, ডান দিকে একটা লাইট কবরে আলো দিব। এখন বলবেন হুজুর, ডান পাশের লাইটটা যা আলো দিবে, বাম পাশে আলো দিবে, ওরা কারা? আল্লাহর হাবিব বলেন, ডান পাশে কবরে অন্ধকার দূর করার জন্য যে আলোটা দিবে, এই আলোটা হলো নেক আমল। আরেক পাশে যে আলোটা দিবে, এটা হলো তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। তাইলে আপনারা আওয়াজ করে বলেন, আল্লাহর কালামের সঙ্গে আমাদের সম্পর্কের দরকার আছে না না? তাইলে প্রতিদিন সকালে আমার সন্তানকে, আপনার সন্তানকে মক্তবে দেওয়ার দরকার আছে না নাই? কোরআনের ভিতরে কি আছে এই ব্যাখ্যাগুলো হুজুরের কাছ থেকে জানার দরকার আছে না নাই? কোরআন পড়িরা কেউ জাহান্নামে যাবে, আবার এই কোরআন পড়িরা কেউ জান্নাতে যাবে। কোরআন পড়িরা কেউ হেদায়েত প্রাপ্ত হবে, আবার কোরআন পড়িরা কেউ গুমরাহ পথভ্রষ্ট হয়ে যাবে। তাইলে বোঝা গেল জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। 10 কথার এক কথা যদি বুঝেন, ওয়াজ সংক্ষিপ্ত বুঝবেন, আমি বেশি লম্বা করব না। এই জন্য কবরটা সামনে আছে না নাই? আর কথা আছে না নাই? তাহলে এই কবরে যাওয়ার আগে আল্লাহর কালামের মধ্যে যা বলছে করো, তা করা লাগবে। যা থেকে বলছে নিষেধ করেছে, তা থেকে তোমাদেরকে আমাদেরকে দূরে থাকা লাগবে। এই জন্য মানুষ কোন পথে চলবে, একটা গাইডলাইন দরকার। কথা বলেন ঠিক কিনা? The Holy Quran is the constitution of human life. এই কোরআনটা হলো মানব জাতির জন্য সংবিধান। এই সংবিধানটা অনুযায়ী চলা লাগবে। এই সংবিধানটার তাফসীর হলো আমার নবীর হাদিস মুবারক। জোরে কোন সুবহানাল্লাহ। এই সংবিধানের তাফসীর হলো আমার নবীর হাদিস মুবারক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, কোরআন পড়া লাগবে। কোরআনের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের মধ্যে যা কিছু কল্যাণ করো তা তোমরা গ্রহণ করো, আর যা অকল্যাণ করো তা থেকে তোমরা দূরে থাকো। এখন আপনারা জবান খুলে বলুন, আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? আপনার ঠোঁট লড়ে নাই, জোরে কর। এমনে চাই রয়েছেন,
মানে নতুন আইছে আর কি, নতুন আইছো। বলো, নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? এখন তুই মুখটা লড়ছে, এই রাগ করলা? এখন একটা হাসি দিছে, শরীরটা একটা ঠিক হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। আচ্ছা, আমি যে 3 সেকেন্ডে একটা কথা কইছি, মারটা হাসি মারছে না? আচ্ছা, এটা না কইলে কি আমার অসুবিধা হইতো? এটা না কই আমি ওয়াজ করতে পারি, মানুষগুলোকে ইজি করার জন্য মাঝে মাঝে ডানে বামে যাই, এটা বলা থেকে আমার গুণ হইছে? হ্যাঁ, ওয়াজ তো সব ওয়াজ শুনে না, কাটাকাটি শুনে তো হইন না। আমাকে তাহিরি মানে হইলে গান টান গায়, আমি গান গাই, আমি গান গাই। কেউ ভাল লাগে না যেটি গায়? লাগেনি, ভাল লাগেনি? হ্যাঁ, নতুন আইছে, বুঝছেন? হাসিটা সুন্দর আছে, আবার দেখলেন হাসিটা সুন্দর আছে, মাশাআল্লাহ। তুমি কি এলাকার জামাই নাকি, না এলাকার সন্তান? সন্তান, হ্যাঁ। ও, তাহলে এলাকাতে বিয়ে করিস, গাড়ি ভাড়া লাগতো না, মিষ্টি মাষ্টি ডর লাগতো না। বারহাবা, যারা কাছাকাছি বিয়ে করো হ্যাঁ মিষ্টি ডর লাগে না।